আদরের মেয়ের রাগটা দেখলে? কি হয়েছে বলো তো মেয়ের? রাগ হয়েছে। রাগ হয়েছে? বাহ, হবে না? তুমি ওকে আনতে দেরাদুনে যাওনি, এমনকি এয়ারপোর্টেও যাওনি। আসলে কি জানো, তোমার মেয়ে আমাকে হিংসে করে। ছি 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 শিবানী, দেখলে তো মা, বাপি আমাকে একটুও ভালোবাসে না। আমাকে আনতে দেরাদুন তো যায়নি, ইভেন এয়ারপোর্টেও গেল না। তুমি থাকলে কখনো এমন হতো না। শিমুল, না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুই কাঁদছিস কেন মা? কেন কাঁদবো না? আমি তো কাঁদবই। তুমি আমাকে কেন আনতে যাওনি? দেরাদুনে যাওনি ঠিক আছে, কিন্তু এয়ারপোর্টে গেলে না কেন? আমার তো জরুরি কাজ ছিল মা, তাহলে আমি আমার মামনিকে আনতে যাই না? আর কখনো শত কাজ থাকলেও আমি আমার মামনিকে আনতে যে ভুলবো না, আমি ঠিক নিয়ে আসবো। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাপি, তুমি আর কখনো অমন করো না বাপি। বলো, আমাকে আনতে যাবে তো? যাবো, নিশ্চয়ই আনতে যাবো। প্রমিস? প্রমিস। ডাবল প্রমিস? ডাবল প্রমিস। শিমুল এত দেরি করছে কেন? তোমার আদরের মেয়ের গোসা এখনো ভাঙিনি। ছি শিবানী, কথাবার্তা একটু সংযত করো। ওকে নিজের মেয়ে ভাবার চেষ্টা করো। তোমরা এতক্ষণ বসেছিলে কেন? খেতে শুরু করে দিলেই তো পারতে। আমরা তো তোমার মতো অভদ্র নই যে মেয়েকে ফেলে রেখে খেয়ে নেবো। ছি শিবানী, ওকে ওভাবে কথা বলছো কেন? তুমি কিছু মনে করো না বাপি, ওটা মায়ের স্বভাব। কি বললে? আমার স্বভাব? তোমার স্পর্ধা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে শিবুল। ভুলে যেও না, আমি তোমার গুরুজন, আমি তোমার মা। ভুলবো না। কি ভুলবে না? ভুলবো না। তুমি আমার মা। Hello, shameless lady. আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের কথা বললে ভীষণ খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে? তুমি আমার কি খারাপ করবে? তুমি জানো আমি এ বাড়ির শ্বশুর। আপনি এ বাড়ির কে তা আমার জানার দরকার নেই। যার সঙ্গে দেখা করতে এসেছেন যান।
তার সঙ্গে দেখা করে চলে যান। কি বললে? দেখা করে চলে যাব? তুমি আমাকে আদেশ করছো? দেখো, ভদ্রভাবে কথা বলতে শেখো, বুঝলে? বাপটা লাই দিয়ে দিয়ে মেয়েটার মাথা একবারে চিবিয়ে খেয়েছে। শুনুন, ভবিষ্যতে আমার বাপি সম্বন্ধে এ ধরনের কথা আর আপনার মুখ থেকে যেন না বেরোয়, মনে রাখবেন। উমা, বাবা, এসো বাবা, এসো, বসো। না রে, আর আসতে ইচ্ছে করে না রে। কেন? তোমার মেয়েকে দেখতে আসতে ইচ্ছে করে না? খুব করে, তোকে দেখতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু তোর মেয়েটি যা হয়েছে না, সাক্ষাৎ কেউটে, আমাকে দেখলে এমনি ফস করে ওঠে। কেন, তোমায় কিছু বলেছে নাকি? বলেনি আবার? আমি জিজ্ঞেস করলুম কেমন আছো, ওরে বাবা, আমাকে আবার ফোঁস করে তেড়ে উঠলো। আমাকে বললে কি জানিস, যার সঙ্গে দেখা করতে এসছেন তার সঙ্গে দেখা করে চলে যান। ওর কথাবার্তাই ওই রকম, আমাকেই যাতা বলে। তোকে যাতা বলে? তুই কিছু বলিস না? বলি না তা নয়, তবে বেশি কিছু বলতে পারি না। তুমি তো জানো ওর বাবা ওকে ভীষণ ভালোবাসে। ভীষণ ভালোবাসে? তাহলে তো মুশকিল। কি মুশকিল বাবা? আচ্ছা, সত্যবান যদি হঠাৎ মারা যায়, তাহলে সম্পত্তিটা কে পাবে, তুই না তোর মেয়ে? এমন সব অলক্ষণে কথা বলো না। উনি এখন হুট করে মারা যাবেন কেন? আরে হুট করে কে কখন মরে তা ঠিক আছে, আগে থেকে সাবধান হওয়া ভালো না? এই যে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, তা তো স্বামীর মারা যেতে দোষটা কি? কেউ কি আর চিরকাল থাকতে পারে রে? সবাইকে একদিন মরতে হয়। তাই তো বাবা, এইসব তো শিমুলের মামার বাড়ির সম্পত্তি। ও মারা গেলে শিমুলি তো এসবের মালিক হবে। হবেই, শিমুলের মামার বাড়ির সম্পত্তি, তা শিমুল মালিক হবে দেখি তুই হবি? আমার কি হবে বাবা? কি আর হবে, দরজায় দরজায় ভিক্ষে করতে হবে। এই বড় লোক মেয়ে, ঝি চাকর, ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো জামা কাপড় সব বের হবে। তোরই মেয়ে তোকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাহলে আবার কি করতে বলছো? মেয়েটাকে একটু ঢিট করতে হবে। তোর স্বামী যখন থাকবে না, তখন মেয়েটাকে ভালো করে ঢিট করতে হবে। কি বুঝতে পারলি না? আরো খোলসা করে বলতে হবে। বুঝতে পেরেছি। তুমি দেখো আমি ওকে কিরকম সাহায্য করি। তুমি তো আমার আগে বলনি যে তুমি আজ বম্বে যাচ্ছ। আমি কি আগে জানতাম যে তোমাকে বলবো? আজ দুপুরে হঠাৎ বম্বে থেকে একটা ট্রাঙ্ক কল এলো যে ওখানে যেতে হবে, নইলে অনেক টাকা লস হয়ে যাবে। কবে ফিরছো? 3 দিনের মধ্যেই। শিমুলকে বলেছো? না, বলবো। শিবানী, শিমুলকে একটু দেখো, মা আমরা মেয়ে তো। ও ব্যাপারে তুমি নিশ্চিন্ত থেকো, হাজার হোক আমি তোর মা। হ্যাঁ, এই ব্যাপারে তোমার উপর আমার আস্থা আছে।
মামনি, তোমার বাবা তোমাকে ডাকছেন। কি বললেন? তোমার বাবা তোমাকে ডাকছেন। বাপি কোথায়? অফিসে। আপনি যান, আমি আসছি। এসো। বাপি, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, বসো। হ্যাঁ শোনো, এই খামের মধ্যে কিছু টাকা আছে, রেখে দাও, দরকার হলে খরচ করবে। শোনো, আমি বম্বে যাচ্ছি। সে কি, তুমি বম্বে যাচ্ছ? হ্যাঁ, অফিসের কাজে, খুব জরুরি কাজ, না গেলে ক্ষতি হবে। তুমি কিন্তু মা খুব লক্ষ্মী মেয়ে হয়ে তোমার মার সঙ্গে মানিয়ে থাকবে। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি ঠিক থাকবো। তুমি কখন যাবে বাপি? এই মিনিট 20 পরে। বম্বেতে কদিন লাগবে তোমার কাজ শেষ করতে? ও, আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। প্রতিকূল, প্রতিকূল। স্যার, আমি অনুকূল স্যার। তুমি প্রতিকূল। হ্যাঁ, যেদিন অনুকূল হবে সেদিন তোমাকে অনুকূল বলেই ডাকবো। হুম। আচ্ছা শোনো, আমার লাগেজ গুলো গাড়িতে তোলার ব্যবস্থা করো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ওকে স্যার, ওকে ওকে। হুম, আচ্ছা মামনি। টাটা। সত্যবান যদি হঠাৎ মারা যায় তাহলে সম্পত্তিটা কে পাবে, তুই না তোর মেয়ে? আরে হুট করে কে কখন মরে তা ঠিক আছে, এই যে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, তা তোর স্বামীর মারা যেতে দোষটা কি আছে? 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 শিমুল, শিমুল, কি হচ্ছে? কথা বলছি, শুনতে পাচ্ছ না? শিমুল, পর্দাগুলো ভাবে ফুটো করছো কেন? ওগুলো কিনতে পয়সা খরচ হয় না? তোমার বাবাকে বলে দেবে আমাকে যেন শেমলেস লেডি বলে ঠাট্টা না করেন। ওই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই। শিমুল, অদ্ভুত ভাবে তোমার সাহস দিন দিন বেড়ে চলেছে। আমি মা, আমাকে একটু মান্য করার প্রয়োজন তুমি মনে করো না? আদর দিয়ে দিয়ে তোমার বাবা তোমার মাথাটা নষ্ট করেছেন। একদিন উনিই ভুগবেন। ভুগলে আমার বাপি ভুগবে, তাতে তোমার কি? কি বললে? বাপি ভুগবে? তাতে আমার কি? হ্যাঁ, তুমি আমায় বকবে না। না, বকবে না, আদর করবে। কত আদর করো? এরপর যদি এরকম ব্যবহার করতে দেখি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখি তোমার বাবা কি করে আমাকে আটকান।
দেখলে তো মা, নতুন মামাকে মারলো। নতুন মামাকে একটুও ভালোবাসে না। আমি আর এ বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে চলে যাব। বাপি নতুন মামাকে মেরেছে, নতুন মামাকে একটুও ভালোবাসেনি। আমি বাড়ি থেকে চলে যাব, আর ফিরে আসবো না। নতুন মামাকে কেন মারবে? কাণ্ডজ্ঞান নেই, অদ্ভুত তোমাদের দায়িত্ববোধ। একটা মেয়ে রাত্রে বাড়ি থেকে চলে গেল, তোমাদের কারো নজরে পড়লো না? কি করছিলে কি তোমরা? ঘুমোচ্ছিলে? আশ্চর্য সব। তাহলে তো বাড়িতে ডাকাত পড়লেও তোমাদের কোনো হুঁশ থাকবে না, বলো? তাহলে কি জিজ্ঞেস করবো দেখেছি কিনা? তা এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছিলে? যা জিজ্ঞেস করে আয়। দারোয়ানকে জিজ্ঞেস করবো দেখেছে কিনা? এখন আমি শিমুলের বাবাকে কি কৈফিয়ত দেব? বাবু, শিমুল দেবমণিকে পাওয়া যাচ্ছে না। কাকে পাওয়া যাচ্ছে না? শিমুল দেবমণিকে। আপনি ভেতরে বৌদিমণিকে যান, আমি দারুণকে জিজ্ঞেস করে আসছি। শিবানী, কি শুনছি শিমুলকে নাকি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি তো এদের তাই জিজ্ঞেস করছিলাম। জলজান্ত মেয়েটা যে বাড়ি থেকে কোথায় গেল। তোমরা সব ঘরগুলো ভালো করে খুঁজে দেখেছো? আগে হ্যাঁ, আমি সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু শিমুল দিকে কোথাও পাওয়া যাচ্ছে না। দারোয়ান বললো সেও দেখেনি। কেউ তোমরা কিছু দেখোনি? তোমরা সব করছোটা কি? মাইনে নিচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, মজা করছো, আর একটা জলজান্ত মেয়ের চোখের সামনে দিয়ে চলে গেল, আর তোমরা কেউ দেখতেই পেলে না। তোমরা যাও। শিবানী, সত্যি করে বলো শিমুল কোথায়? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু হয়েছিল? না না, চুপ করে থেকো না, বলো। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম শিমুল কোথাও নেই। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তুমি বলো আমি কি করতে পারি? না না, তুমি আর কি করতে পারো? তবে তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি সারাটা জীবন ওই বাচ্চা মেয়েটাকে হিংসা করেছো। হিংসে করেছি আমি? হ্যাঁ, তুমি। ঠিক আছে, এখন আর তোমায় আমি কিছু বলবো না, ঠিক আছে?
প্রতিকূল, আগে আমি অনুকূল স্যার। হ্যাঁ ভাই, শিমুলের একটা ফটো নিয়ে লালবাজারের মিসিং স্কোয়াডে চলে যাও, আমি টেলিফোন করে দিচ্ছি। ওকে স্যার। বাচ্চা মেয়ে, আগে নিশ্চয়ই প্রেম ট্রেম করতো। না, কার সঙ্গে করতো বলুন তো? কি আপনি আজে বাজে বকছেন? ও এমনি বাড়ি থেকে পালিয়ে গেছে। তাহলে বোধহয় বাপ মা খেতে দিত না। বড় লোকের মেয়ে খেতে দেবে না কেন? ও, খেতে দিত। হ্যাঁ, খেতে দিত, প্রেম করতো না। আগে না। মিস্ট্রি, ভেরি মিস্টিরিয়াস কেস। জানেন, এতদিনকার অভিজ্ঞতায় দেখেছি হুম, মেয়ে পালায় ছেলের সঙ্গে হুম, আর বউ পালায় পর পুরুষের সঙ্গে। হুম, এখানে তো কোনো ক্লু পাচ্ছি না। কেন পালালো বলুন তো? সেই জন্যই তো আপনার কাছে আসা। রাইট রাইট, ভেরি গুড। সেই জন্যই তো আমার কাছে আসবেন। স্যার, বড়বাবু আপনাকে ডেকেছেন। বসতে বলো। বড়বাবু, বড়বাবু। স্যার। এই যে নিমাইবাবু আসুন। মিস্টার সত্যমান বোস আমায় টেলিফোন করেছিলেন। মিস্টার সত্যমান বোস? তিনি কে স্যার? কলকাতার একজন ধনী ব্যবসায়ী। ও। তার মেয়ে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। ইমিডিয়েটলি একটা অ্যাকশন নিন, নইলে ব্যাপারটা অনেক দূর অব্দি গড়িয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি দেখছি। আর হ্যাঁ শুনুন স্যার। মেয়েটির বাড়ি থেকে একজন ভদ্রলোক আসবেন মেয়েটির একটি ফটো নিয়ে। তাকে বলে দেবেন আনন্দবাজার পত্রিকায় যেন একটা বিজ্ঞাপন দিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে। ওকে? ও, আপনি তাহলে মিস্টার সত্যমান বোসের বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, এতক্ষণ তো সেই কথাই আপনাকে বলছি। দেখুন, আপনারা কোনো চিন্তা করবেন না। আচ্ছা। আমরা খুব শিগগিরই আপনাদের মেয়েকে খুঁজে বার করে দেবো। আমরা তো আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর শুনুন, কাজ করুন, ওই মেয়েটির বড় ছবি সমেত আনন্দবাজার পত্রিকায় এই বলে একটা বিজ্ঞাপন দিয়ে দিন। যদি কেউ ওর খোঁজ পান, তিনি হয় আমাদের এখানে, নয় আপনাদের বাড়িতে খবর দেবেন। আমাদের। আর শুনুন, বেশ মোটা টাকার একটা পুরস্কার ঘোষণা করে দিন। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ছবিটা আমার কাছেই রইল। হ্যাঁ, ওটা দেখো, ওটা দেখো। আমি তাহলে আসি? আপনি তাহলে, হ্যাঁ, নমস্কার। 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 স্যার, আনন্দবাজারে বিজ্ঞাপনটা দিয়ে এসেছি স্যার, আর মামনির একটা বড় ছবিও দিয়ে এসেছি। কালকেকার কাগজে বেরোবে। কত টাকা পুরস্কার ঘোষণা করেছো? 50,000 টাকা স্যার। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। What? 50,000 rupees reward?
দাদা বলে যাও ঘনা। একটা বিরাট ইন্টারেস্টিং খবর আছে। এখন বলো না, এক্সারসাইজ বিঘ্ন হয় পাছে। খবরটা ছোট নয়, দেখতেও মন্দ নয়। 50,000 টাকা। এই রে এসে গেছে কাকা। আমি তোকে টাকার কথা বললাম, তুই কাকের মতো কাকা শুরু করে দিলি। আমি কাকা শুরু করলাম? আসল কথাটা শুনলে তো হায়নার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসবি। কি 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 খবরটা কি? হ্যাঁ সি কে সি কে সি বন্ধানি 50,000 টাকা। 50,000 টাকা কি করি? ঘনা, এই টাকাটা আমাদের পকেটস্থ করতে হবে। পকেটস্থ করতে হবে? অত সস্তা? এখন ভাবতে হবে মেয়েটা কোন দিকে যেতে পারে। কেন? যে কোনো জায়গায় যেতে পারে। বহরমপুর, খড়গপুর, কানপুর। শোনো, আমি একটা সূত্র ধরার চেষ্টা করছি। তারা খিদিরপুর সারুল আকাম সাহেব যখন কোনো সূত্র ধরতেন তখন দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়াটসন সাহেব সামনে বসে থাকতেন। তার মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? ইয়েস। তাহলে বাইরে সাহেব লিখিয়ে দেওয়া উচিত ছিল যে ঘনশ্যাম হাতির অ্যাসিস্ট্যান্ট রাধেশ্যাম পাতি। উচিত ছিল? উচিত ছিল। ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হওয়ার উপযুক্ত তুমি নাও। তুমি আমাকে অপমান করলে। অপমান করে হাসছো। এখন ভাবতে হবে মেয়েটা কলকাতার কোন দিক দিয়ে বেরোতে পারে। কোন কোন রাস্তা দিয়ে মেয়েটা কলকাতা ছাড়তে পারে। হ্যাঁ, শিয়ালদা স্টেশন। গেট রেডি। শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে মেয়েটা খোঁজ পেলে? পেলাম না। পেলে তো তখন খেয়ে যাচ্ছ। কোথা দিয়ে যে মেয়েটা পালাতে পারে তাই মাথায় আসছে না। অনেক জায়গাতে পালাতে পারে। পালাতে পারে পারে মনে হতো খাজা কোথাকার। বলবো না। তাই রাগ করিস না, বল না মাইরি কোন দিক দিয়ে পালালো। ধর্মতলা বাসগুমটিতে বাসে করে মেয়েটা কলকাতা বাইরে পালাতে পারে। বাসগুমটি? এটা ভাবিনি তো। আজ আপনি টাকা ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য। ফলো মি। ফলো মি। শিমুলের কোনো খবর পেলে? পুলিশ বা কেউ? না স্যার। অল আর ইডিয়েটস। ইডিয়েটস। এতগুলো লোক সামান্য একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। এই দেশটার হলো কি? কেউ কোনো কাজ করছে না, কেউ কোনো কাজ করবে না, যত সব মূর্খের দল। শিবানী, তুমি কিন্তু এখনো কিছু বলছো না, পরে হয়তো বলার সময় পাবে না। প্লিজ বলো শিমুল কোথায়? আমি তো বলেছি আমি কিছু জানি না। তুলো না। হ্যাঁ, আমারই ভুল। আমি তোমার মতো একজন হার্টলেস ক্রিচারকে বিশ্বাস করেছিলাম। আমারই ভুল। আজ যা কিছু করার আছে করো। প্লিজ, যে করে হোক শিমুলকে ফিরিয়ে আনো। প্লিজ প্লিজ। ঘনা, খাজা মগজে কিছু এলো? এসপ্লানেড বাস গুমটিতে কোনো সন্ধান পাওয়া গেল না। 50,000 টাকা মাঠে মারা গেল। দাদা, ঘনা পেনশন টেক্কা দিতে পারবি না।
বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস বলেছেন, সূত্র যদি পেতে চাও পেট ভরে খেয়ে নাও। খাওয়া গেল, মগজে কিছু এসে গেল। কি এলো? জাহাজ। জাহাজ? জাহাজে করে কলকাতা থেকে পালানো যায়? হতে পারে। হতে পারে না, হয়েছে। ফলো মি। ফলো মি। রিয়েলি প্রবলেম, সমস্যা। সমস্যা বলে সমস্যা? 50,000 টাকা হাত থেকে বেরিয়ে গেল আর তুমি বলছো সমস্যা। তোমার দ্বারা কিছু হবে না। গোয়েন্দা খুলে তুমি একটা কলঙ্ক। আর তুমি একটা উজ্জ্বল আলো। এই দেখ। কে? দেখ না। কি দেখবো? হাওড়া স্টেশন। হ্যাঁ তাই তো। দেখুন তো চেনেন কিনা। আরে কাগজটা নিয়ে আমি কি করব? কাগজ না, এই ছবিটা। আরে সেই বেচুটা? আরে একে চিনবো না কেন মশাই? কি করে চিনলেন? কবে দেখেছেন? আরে আজকেই। আমার এক কলিগ মিসেস মিত্রের হাজবেন্ডের অসুখের খবরটা জিজ্ঞেস করছিল। এমন সময় মেয়েটি আমায় জিজ্ঞেস করলে দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে বলতে পারেন? না। তারপর আমি একটু মিসেস মিত্রের দুঃখের খবর নিচ্ছিলাম, মেয়েটির কথা শুনিনি, অমনি মেয়েটি রেগে গেল। আপনার উপর রেগে গেল? অতটুকু মেয়ে আমাকে যা ইচ্ছে তাই বললো। যা ইচ্ছে তাই বললো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমাদের বলে কিনা আড্ডা মারছি, আমাদের কোনো সেন্স নেই। তা আপনি সেন্সের পরিচয় দিয়েছিলেন? আগে হ্যাঁ, আমার তো সেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে। তারপর মেয়েটা কি করলো? আমাকে একটা থ্যাংক ইউ বলে চলে গেল। ফোন দিয়ে গেল? বোধহয় টিকিট কাটতে গেছে, মনে হচ্ছে আজকেই দার্জিলিং গেছে। দার্জিলিং গেছে? হ্যাঁ যাক, ওইটি জানিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ। তুই একটা ইডিয়েট। কেন? দার্জিলিং যে গেছে তো আমি আগেই জানতাম। হ্যাঁ। তাই চেঁচামেচি করে কোনো লাভ আছে? না, লাভ নেই। তাহলে কি? ফলো মি। ফলো। কতদূর যাবেন? যাওয়া হবে কতদূর? ज्यादा दूर नहीं, यह मालदा। তো ব্যাপারটা কি? बिजनेस। बिजनेस। ব্যবসা। তা কিসের কারবার? बंदर। হ্যাঁ, কিসের ব্যবসা করেন? मन की बंदर। ও বাঁদর। अरे बाबा, फॉरेने मानकीर बहुत डिमांड आते जानेन? তাহলেই তো। আর আশেপাশে যা বাঁদর ঘুরে বেড়াচ্ছে, একটা বড় বস্তা নিয়ে যে ফটাফট ভরে ফরেনে চালিয়ে দিন। আরে বাবা, আমি ওসব বান্দরের কথা বলছে না, আমি বলছি যেসব বান্দর গাছে গাছে। কি হলো? আমি বলছি ফরেনে বান্দরের বহুত ডিমান্ড আছে, আপনি জানেন? গত সালে আমি কম সে কম 10 লাখ রুপয়ে কামাই করেছে। কত? 10 লাখ। 10 লাখ টাকা বাঁদরের? কি হলো? আরে ও মরাই, বাঁদরের কারবার করে আপনি 10 লাখ টাকা কামালেন? কেন, ও দেশে বাঁদর নেই? কেন থাকবে না, কমতি আছে। ऑस्ट्रेलियन बंदर जानेन? क्यों? ऑस्ट्रेलियन बंदर बहुत डेंजरस আছে। क्यों? আরে ও আদমি को খেয়ে ফেলে। বাঁদর মানুষ খেয়ে ফেলে? এ তো বাপের জন্মে শুনলি রে। আপনি জানলেন কোথা থেকে? আপনি তো কখনো ওয়েস্ট বেঙ্গলের বাহার भी গেলেন না। না, তা অবশ্য যাইনি। একবার কি হলো জানেন? কি হলো? হনুলুলু। কি লুলু? হনুলুলু। ও লুলু তো কি? এক বান্দরের সামনে পড়ে গেল, बस देखते ही बेहोश। বাঁদর দেখে ফিট হয়ে গেলেন? हाँ, वो तो ऐसा वैसा बंदर नहीं है, वो तो हाथी से भी बड़ा। বাঁদর হাতির থেকে বড়? কি গুল মারছেন? আরে বাবা, বিশ্বাস না করেন তো আমার সাথে চলেন হনুলুলু। আমি কি করে যাব? ছেলে দৌলতে ফার্স্ট ক্লাসে চড়েছি, আমি চাপোসা মানুষ, আমি কি করে যাব? চাপোসা? I mean you are poor. Yes, I poor. হাতির থেকেও বড়।
ভুল মাথার জায়গা পাইনি। কি সৌভাগ্য, বলবি তো বড়। 50,000 টাকা আজ সকালে কার মুখ থেকে উঠেছিল ভগবান। আচ্ছা, এই রেলের থানাটা কোথায়? রেলওয়ে স্টেশনের ধারে কাছেই হবে। আচ্ছা, থানায় খবর দিতে গেছে, পুলিশ এক্ষুনি এসে ধরে নিয়ে যাবে। আর যাবেই না বা কেন, ধরে দিতে পারলে 50,000 টাকা পাবে। আমায় ধরে নিয়ে যাবে? হ্যাঁ, একেবারে সোজা বাড়িতে। এবার বোঝো বাড়ির থেকে পালানোর মজা। না না, আমি বাড়ি যাব না। ছাড়ো, আমার যেতে দাও। কোথায় যাবে? যেখানেই হোক। ধরা পড়ে গেলে তো বিশ্রী কেলেঙ্কারি হয়ে যাবে। আসুন। জয় গুরু, জয় গুরু। কি কি আশ্চর্য, আর এখানে তো শুয়েছিল। এই মেয়েটা গেল কোথায়? ভাগ্যা। ভাগ্যা? কোন দিকে ভাগ্যা? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মেয়েটাকে খুঁজতে। মেয়েকে খোঁজার কাজ আপনার নয়, ওটা আমার কাজ। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমার থানায় যেতে হবে কেন? থানায় যেতে হবে, আপনাকে রিপোর্ট করতে হবে। মেয়েটাকে দেখেছেন? আরে মেয়েটাকে দেখেছেন, একটা রিপোর্ট করতে হবে। অঙ্কা জানতা? আরে দেখেছি বলেই তো আপনাকে ডেকে নিয়ে এলো। কি আশ্চর্য, আমার থানায় যেতে হবে কেন? রিপোর্ট করতে হবে আপনাকে একটা সই করতে হবে। কি আশ্চর্য, রিপোর্টে সই করতে হবে, আমার থানায় যেতে হবে। মেয়েটাকে দেখেছেন আপনি, সই করবো আমি। চলুন আমার সঙ্গে থানায়। আরে কি আশ্চর্য, কি ঝামেলায় বললুম বলেনি বাবা, ঝামেলা কি বললুম বাবা। ছাপোসা। আরে ট্রেন ছেড়ে দিল যে, আমি বাড়ি যাবো কি করে? আগে রিপোর্টে একটা সই করুন। আরে আপনি বুঝতে পারছেন না, আমার ট্রেন ছেড়ে দিল। মেয়েটি পাগল নাকি রে বাবা? ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ভয় ডর বলে কিছু নেই। এই নির্জন জায়গায় তুমি আমার পেছন পেছন আসছো কেন? ভয় নেই, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো না। তবে কেন তুমি আসছো ছুটে ছুটে? কেন এসেছি বলতে পারবো না,
তবে ভাবলাম এরকম একটা নির্জন জায়গায় তোমার মধ্যে একটা বাচ্চা মেয়ে, কোনো বিপদ তো হতে পারে। আমি বাচ্চা মেয়ে আর তুমি বুঝি বুড়ো? আফটার অল আমি একটা ছেলে। তোমার নাম কি? রঞ্জন, রঞ্জন মজুমদার। আমি তোমাকে অত বড় নামে ডাকতে পারবো না, আমি তোমাকে রঞ্জু বলে ডাকবো। বেশ তাই দেখো। এবার বলো তো, তুমি কেন বাড়ির থেকে পালিয়ে এসেছো? কি হয়েছিল তোমার? আমার সৎ মামাকে মেরেছিল। নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছিলে, তাই তোমার সৎ মা তোমায় মেরেছিল? না, আমি কোনো অন্যায় করিনি। আমার মা মারা যাওয়ার পর থেকে আমাকে কেউ ভালোবাসে না, আমি কাউকে মা বলে ডাকতে পারি না। শিমুল, সে কাঁদে না। ঠিক আছে, তুমি কোনো ভুল করোনি, কোনো অন্যায় করোনি। আমি ভাবছি তুমি এখন পালিয়ে যাবেটা কোথায়? কাগজে পাবলিসিটি বেরিয়েছে 50,000 টাকা। কেউ তোমার খবর দিতে পারলে পেয়ে যাবে। কত লোক তোমার পেছনে লাগবে জানো? 50,000 টাকা পাবে না, হাতি পাবে। আমি দার্জিলিং এ মিঠুদের বাড়ি চলে যাব, আমাকে কেউ খুঁজেই পাবে না। কি ভাবছো? ভাবছি গাড়ি করে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কিসে করে যাওয়া যায়? হিচাইক করে চলে যাব। হিচাইক করে চলে যাব? এতদূর হিচাইক করে যাওয়া সহজ ব্যাপার? চলো না, খুব থ্রিল হবে। ইডিয়েট, কি দেখছিস ওখানে? মেয়েটার পায়ের ফুটস্টেপস। এই ট্রেনে তোর দ্বারা গোয়েন্দাগিরি হবে না, চুপচাপ বস। এখন আমাকে ভাবতে দে, মেয়েরা ট্রেনে চেপে কোথায় নামতে পারে। আমি এখন খাবো। খাবে? হ্যাঁ, শুনেছি শার্লক হোমসের কথা, যখন তুমি কোনো সূত্র ধরবার চেষ্টা করবে তখন শুধু খাবে। আমিও সূত্র ধরবো, মানে আমিও খাবো। হ্যাঁ, কখনো লোভ করো না, কখনো না, কখনো না। দাদা, কোন স্টেশন রে? দার্জিলিং। ইডিয়েট কোথাকার। ইডিয়েট বলে না? বেশ করেছি। কাছাকাছি কিছু একটা হবে। মারা গেছে। জান, ঠিক আছে, ওই গামরায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কি হলো রে বাবা? কোথায় সকালে বাড়ি পৌঁছে যাব, তাহলে সারা রাত মশার কামড়ে দুর্ভোগের একসার। আচ্ছা, এখানকার মশাগুলো খুব বড় বড়? মশা জিজ্ঞেস করছি না। দুর্ভোগ? হ্যাঁ। কেন দুর্ভোগ? লোভ, লোভ, 50,000 টাকা লোভ। 50,000? হ্যাঁ। আরে মশাই, খবর কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে একটা মেয়ে ছবি দিয়ে, যে ওই মেয়েটি সন্ধান দিতে পারবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। হঠাৎ আমি দেখি কি না 50,000 টাকা বাঙ্কের উপর শোয়া। 50,000 বাঙ্কি? মেয়েটা। আমি পুলিশে খবর দিতে গেলাম, ফিরে এসে দেখি কিনা মেয়েটা নেই। কি বিচ্ছু মেয়ে রে বাবা, আর জীবনে কোনদিন লোভ করবো না, কোনদিন লোভ করবো না। আচ্ছা, মেয়েটি এই স্টেশন থেকে পালিয়েছে? হ্যাঁ, এইখান থেকে। রাধা, ওয়েট, ফলো মি। শুনুন, আর জীবনে লোভ করবেন না। ফলো মি। দাদা, বলো ঘনা, কি বুঝলে? কিসের কি বুঝলাম? কিরকম চুপ
করে জেনে নিলাম মেয়েটি স্টেশন থেকে পালিয়েছে। একেই বলে ব্রেন। আপনি কি করছেন? কিছু না, দেখছিলাম। কি দেখছেন? টার্গেট কিনা। সরি, রং নাম্বার। এটা কি হলো? দেখছিলাম আমাদের টার্গেট কিনা। স্টুপিড। স্টুপিড কে? তোমাকে জিজ্ঞেস করলাম মেয়েটি কোন দিকে যেতে পারে। হ্যাঁ, তুমি টার্গেট খুঁজতে বেরিয়ে চলে গেলে। হ্যাঁ, মেয়েটিকে পুলিশ ধরা পড়ার জন্য প্ল্যাটফর্মে ঘোরাফেরা করবে না? তা তো করবে না। এখন ভাবো মেয়েটা কোন দিকে যেতে পারে। ভাবো কোন দিকে যেতে পারে। তোমাকে বলছি ভাবো কোন দিকে যেতে পারে। হ্যাঁ, ভাবো ভাবো কোন দিকে যেতে পারে। এদিকে গেলে পুলিশের হাতে ধরা পড়বে। কারেক্ট। এদিকে গেছে। ফলো মি। ফলো মি। হাসছো কেন? মাই নেম ইজ ঘনশ্যাম হাতি। মাই নেম ইজ রাধেশ্যাম পাতি। মেয়েটি নিশ্চয়ই গরু গাড়িতে পালিয়েছে। গরু গাড়ি? ইয়েস। গরু গাড়ি? ইয়েস। চলো খোঁজ নেওয়া যাক। ওয়েট। ফলো মি। ফলো মি। এই শোনো, দেখো তো মেয়েটাকে চেনো কিনা। হ্যাঁ, একে চিনবনি কেন? কোথায় দেখেছো? কালকেই তো হোতায় পৌঁছে দিয়ে এলুম। কোথায়? আমরা পৌঁছতে পারবে? হ্যাঁ বাবু, হ্যাঁ। ইউরেকা! Eureka, Eureka, Eureka. Eureka, Eureka, Eureka. Eureka, Eureka, Eureka. Eureka, Eureka, Eureka. এবার আমাদের পায়ে কেবা। Eureka, Eureka, Eureka. Eureka, Eureka, Eureka. পেয়ে গেছি সন্ধান, যাবে তুমি কোনখান? পেয়ে গেছি সন্ধান, যাবে তুমি কোনখান? পলাতকা, পলাতকা, পলাতকা। Eureka, Eureka, Eureka. পলাতকা, পলাতকা, পলাতকা। Eureka, Eureka, Eureka. পলাতকা, পলাতকা, পলাতকা। Eureka, Eureka, Eureka. পলাতকা, পলাতকা, পলাতকা। আমি আর হাঁটতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কেন? হিচেকের মজাটা বোঝো? তুমি আমাকে বকবে না। ঠিক আছে, আর বকবো না, চলো। বাবু, এতে হবে নি বাবু। কেন? ওনার জন্যই। দেখছেন না 10 জনের সমান ওজন, আমার গরুটা কাইল হয়ে পড়েছে। বাড়তি ভাড়া দিতে হবে। দাঁড়া দিচ্ছি। এই 2 টাকা ছাড়ো। কেন? এক্সট্রা ওয়েটের জন্য কোম্পানি দায়ী না। ছাড়ো, টাকা ছাড়ো। দিতে হবে? হ্যাঁ, দিতে হবে।
চলো দিচ্ছি। খুশি তো? হ্যাঁ বাবু। চলো না মেয়েটা খোঁজ করি। হ্যাঁ হ্যাঁ কি আমি কিন্তু নড়ছি না। নড়ছি না মানে? খিদে পেয়েছে। শোন বাবা, আরে কথা মতো রাখ, দেখছিস খাবার পুড়ে গেছে। সামনের দোকান টোকান দেখে খাইয়ে দেবো খুন। পরে হবে, যেমন পেট্রোল ছাড়া গাড়ি চলে না তেমনি খাবার ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ছি না। কিন্তু কিন্তু রাখ, খাবার নিয়ে আমি নড়বো। বস, হ্যাঁ দেখি খাবার কোথায় পাওয়া যায়। ঝামেলা আমার ভালো লাগে। আমি আর চলতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। এত ঘন ঘন খিদে পেলে কেমন করে হবে? আমি জানি না, আমার খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখছি কোনো দোকান পাই কিনা। না, আমি একা একা থাকবো না, আমার ভীষণ ভয় করবে। তাহলে তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে। চলো। চলো। শিবানী, শিবানী, আমি জানতাম তুমি মিথ্যাবাদী। তুমি শিমুলকে বেড়েছো, কিসের অধিকারে তুমি ওকে বেড়েছো? এই অধিকার তোমাকে কে দিয়েছে? ও আমার যা তা বলেছিল। যা তা বলেছিল? অতটুকু মেয়েকে মারতে তোমার লজ্জা হলো না? যাকে আমি কখনো বকিনি পর্যন্ত, যার এ বাড়িতে সব থেকে বেশি অধিকার, তাকে তুমি মেরে তাড়িয়ে দিলে? তোমার মুখ দেখতো আমার ঘৃণা। আমায় তুমি ক্ষমা করো। যাক যাক যাক, যা হবার হয়েছে, এখন নাকা কান্না থামাও। ভগবান, তুমি কি করলে?
দেয় দোলা সাদা কালো মেঘগুলো ভেসে ভেসে যায়, গাছে গাছে পাখিগুলো কি যে গান গায়, মনটাকে দোলা দেয়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা সাদা কালো মেঘগুলো ভেসে ভেসে যায়, গাছে গাছে পাখিগুলো কি যে গান গায়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা। তেরে তেরে ঝরনা বয়ে চলে যায়, ছলকে ছলকে জল আবে জাগায়, তেরে তেরে ঝরনা বয়ে চলে যায়, ছলকে ছলকে জল আবে জাগায়, মনটাকে দোলা দেয়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা সাদা কালো মেঘগুলো ভেসে ভেসে যায়, কাছে কাছে পাখিগুলো কি যে গান গায়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা। ঝরনা কি বলে শুধু কি বই চলে, কত কথা কত ব্যথা কত কিছু গোপনতা, কত কথা কত ব্যথা কত কিছু গোপনতা, ঝরনা কি বলে শুধু কি বই চলে। খুশি খুশি মনটা কোন অজানা, ফিরে ফিরে আসে শুধু তোমার ছায়া, খুশি খুশি মনটা কোন অজানা, ফিরে ফিরে আসে শুধু তোমার ছায়া, ও মনটাকে দোলা দেয়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা সাদা কালো মেঘগুলো ভেসে ভেসে যায়, গাছে গাছে পাখিগুলো কি যে গান গায়, মনটাকে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দেয় দোলা। ए भाई सामने आसपास कोई होटल होगा? हाँ डाना तरफ। डाना तरफ শোনো আর কষ্ট করতে হবে না, এর সামনে ডান দিকে একটা হোটেল আছে, চলো।
কি ব্যাপার আসছো যে বড়? 50,000 টাকা পকেটে পড়ার সময় হয়ে গেল। আসবো না? এখন আসবো না তো কখন আসবো? এসে গেল? হ্যাঁ, ফলো মি। ফলো মি। পাথর বাবা, দাদা দাদা তুল ভীষণ লেগেছে বুঝলি, জায়গাটা স্লিপারে ছিল, বডি ব্যালেন্স রাখা গেল না। এই জন্য তোমাকে বলি সকালে একটু বুক ডাউন বইট করে দাও, শরীরটা একটু ফিট থাকবে। তোমার তো ডন বইট করে দিতে গেলে মগজ ঠিক থাকে না, বুঝলে? আমার মগজ ফিট নেই? না, একদম নেই। এ বিষয়ে নিশ্চিন্ত। নিশ্চিন্ত? হ্যাঁ, ঠিক আছে, মানলাম। এখানে নিয়ে কেন বলো? দেখ, এদিকে না, এদিকে দেখ। তাই তো, মেয়েটারই তো জামা। হ্যাঁ, আধ ঘন্টা আগে মেয়েটি এখানে ছিল। আধ ঘন্টা কি ছিল? 50,000 টাকা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে। হাগো দেখছো কি? চলো মেয়েটি পেছু করা যাক। About done. Nice place, nice sky, nice cloud, কালো কালো মাউন্টেন, তার উপরে 50,000 টাকা। কালকে তোমার এই চেয়ারে কোনো মেয়েকে দেখেছো কি? না, আপনি ওই দিকটা দেখুন, ওই দিকটা। দাদা চলো, নেচারের বিউটি দেখছিলাম, ডিস্টার্ব করলে তো? নেচারের বিউটি দেখার সময় আমাদের নেই। সময় নেই? ফলো মি। ফলো মি। এটা মনে হচ্ছে পুলিশের গোয়েন্দা তোমাকে খুঁজছে। চলো এখানে তাড়াতাড়ি কেটে পড়ি। একটু আগে যে কাপলটিকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি তোমাদের টার্গেট। হ্যাঁ হ্যাঁ, টার্গেট? হ্যাঁ। তারপর 50,000 টাকা লস? ওর সমাজের হাত থেকে ফসকে যাওয়া সহজ নয়। About done. তুমি খাচ্ছ? 50,000 টাকা ট্রাকে করে বেরিয়ে গেল, তুমি খাচ্ছ? গেল? হ্যাঁ। অত সহজ? হ্যাঁ। আমরা ট্রাকে করে ফলো করতে পারি না? হ্যাঁ। হ্যাঁ, চল ফলো মি। চলো
চলো মন চলো মন চলো মন চলো মন ভেসে ভেসে চলো মন চলো মন চলো মন চলো মন চলো মন ভেসে ভেসে চলো আহা কি আনন্দ জাগে আমার মনে সোনা রোদ মেঘে গায় উড়ে উড়ে পাখি যায় আহা কি আনন্দ জাগে আমার মনে যেথা বাতাস শুধুই বয়ে যায় পাখিরাও গাবে সেথা গান বাতাস শুধুই বয়ে যায় পাখিরাও গাবে সেথা গান দুজনায় এক হয়ে বাসবো সেথায় গাইবো শুধু তুমি আমি অনুক্ষণ চলো মন চলো মন চলো মন চলো মন ভেসে ভেসে চলো দাদা বলে ফেলো ঘনা, পুরীতে লাগছে বড়, একটু সবুর করো, খাবার তলি ফাঁকা, একটু পরেই পাবে। কি 50,000 টাকা? 50,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। 8 4 8 8 এই রুকো 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 রুকো।
তোমরা শহরের রাস্তায় এসে গেছো, এবার আমি ফিরে যাব। আপনি না থাকলে আমরা কি বিপদে না পড়তাম। আপনার কথা আমাদের চিরকাল মনে থাকবে। আমারও মনে থাকবে। এখান থেকে আমাকে চলে যেতে হবে। নামো। এই রাস্তা ধরে সরে চলে যাও, শহর পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। ठहरो तुम, हम ठीक है, हम देखता है जाएगा कि ना जाएगा, हम देखता है। हाँ ठीक है। এগো না, আমি ঘোড়া চড়ে যাচ্ছি, তুই হেঁটে হেঁটে আয়। ওই নিরীহ প্রাণীটার উপর তোর মতো ওজন চাপলে হত্যা হবে না? এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। টাটুটা মারা গেলেও যেতে পারে। তবে দেখ হত্যা হবে কিনা। সেভাবে দেখলে কথাটা অবশ্য ঠিক। তাহলে আমি ঘোড়ায় যাচ্ছি, তুই হেঁটে হেঁটে আয়। না না, বলতে পারেন আপনারা কবে মেয়েটাকে খুঁজে পাবেন? লোকে যে বলে পুলিশ ডিপার্টমেন্ট কোনো কাজ করে না, তা ঠিকই বলে। শুনুন মিস্টার বোস, আমরা তো আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছুতেই আপনার মেয়েকে ধরতে পারছি না। আমাদের কাছে যা খবর এসেছে তা হলো আজ থেকে 3 দিন আগে আপনার মেয়েকে দেখা গেছে ফারাক্কায়। ফারাক্কা? আগে হ্যাঁ, ফারাক্কায় একটি ছেলের সঙ্গে। কি আজে বাজে বলছেন? আমার মেয়েকে একটা ছেলের সঙ্গে দেখা গেছে ফারাক্কায়? আমার মেয়ে চলে গেছে, তার সঙ্গে কোনো ছেলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজুন। ওয়ার্থলেস। স্যার, স্যার এসে গেছে স্যার। কে? শিমুল? হ্যাঁ স্যার, ওই যে খাজা আজিমুদ্দিন। প্রতিকূল, এ তুমি কাকে নিয়ে এসছো? স্যার ভুলেছিলেন না, সে বিখ্যাত ফকির খাজা আজিমুদ্দিন। বিখ্যাত ফকির? হ্যাঁ স্যার, বিখ্যাত ফকির। সব বলে দিতে পারে। সব বলে দিতে পারে? হ্যাঁ, সব বলে দিতে পারে। আগে তা পারবো, তবে আগে আমি বিখ্যাত নই। আমি আবার মন্ত্র জানলাম কোথায়? বিখ্যাত ছিল বটে আমার ওস্তাদ। আপনার ওস্তাদ? আগে হ্যাঁ, আমার ওস্তাদ মোহাম্মদ নিজামুল্লাহ। একবার কি হয়েছিল জানেন? না তো। তা আপনি বা জানবেন কি করে? একবার কি হয়েছিল জানেন? এই বক্তিয়ার খিলির মেয়ে ঠিক এইরকম ভাবে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর খোঁজ খোঁজ শুরু হয়ে গেল, কোথাও আর তাকে পাওয়া গেল না, একেবারে গায়েব হয়ে গেল। তখন ডাক পড়লো আমার ওস্তাদের, মোহাম্মদ নিজামুল্লাহ। এমন মন্ত্র পড়লো ওস্তাদ, মেয়েটি আর যাবে কোথায়? একেবারে শ্বশুর 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 করে চলে এলো। শ্বশুর ভাই চলে এলো? আগে হ্যাঁ, চলে এলো। স্যার চলে এলো। ইডিয়েট। ওকে গুনতে পারো? গুনো গুনো। আগে গুনবো? হ্যাঁ গুনুন না। গুনছি। স্যার গুনছি। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। মেয়েটিকে 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 দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। শিমুল, এদিকে এসো। কি ডাকছো কেন? শিমুল, আমরা হোটেল থেকে অনেক দূরে চলে এসেছি, চলো এবার ফেরা যাক। গুড মর্নিং, গুড মর্নিং। ডাবল বেডরুম পাওয়া যাবে? আগে হ্যাঁ পাওয়া যাবে। আপনাদের নামটা কি বলুন? ঘনশ্যাম হাতি, আমার অ্যাসিস্ট্যান্ট রাজেশ্যাম পাতি। ডোন্ট বি সিলি। লিখুন
রাধেশ্যাম পাতি অ্যাসিস্ট্যান্ট ঘনশ্যাম হাতি। Don't talk. লিখুন ঘনশ্যাম হাতি, অ্যাসিস্ট্যান্ট রাধেশ্যাম পাতি। Shut up! You shut up. You shut up! You shut up! শুনুন Shut up! Look, শুনুন আগে আপনারা ঠিক করুন কে কার চিফ কে কার অ্যাসিস্ট্যান্ট, তারপর কাদের নাম লিখবো। Come this side. আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? Yes. সারলাকাম সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওয়াটসন সাহেব, তুমিও তাই। গুলি মারো শার্লক হোমস। হ্যাঁ, আমি তোমার চিফ। আমি মানতে পারলাম না, আমি তোমার চিফ। মানতে পারলাম না। মানতে পারলাম না? না। Take decision. What will be? ডিসিশন? Yeah. ঘনা, একটা কম্প্রোমাইজ করে নাও যাক না। কম্প্রোমাইজ? কি শর্তে? আমরা দুজনেই দুজনের চিফ। আপাতত ডান। ডান। লেটস গো। আপনাদের ডিসিশন হলো? কি ডিসিশন হলো? এ হচ্ছে আমার মানে আমরা দুজনেই দুজনের চিফ। একবার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাধেশ্যাম পাতি, আর এর নাম হচ্ছে ঘনশ্যাম হাতি। তাতে আবার টাইটেল হয় না? বেশি খবর কিছু রাখেন না। ছোট ছোট জিনিস হয় আর কি, পাতি লেবু, পাতি হাঁস, পাতি বুর্জুয়া, আর বড় বড় জিনিস হলে ওই হাতি আর কি। চেহারায় প্রমাণ। বুঝেছি। লিখুন। লিখুন। ঘনশ্যাম হাতি আর রাধেশ্যাম ঘনশ্যাম পাতি। হাতি। এই নিন খাতা। সই করো। সই। হ্যাঁ দেখি। এই তুমি আমায় বিয়ে করে সুখী হয়েছো তো? সুখী না হলে তোমাকে নিয়ে এত দূর হানিমুন করতে আসতাম? আজ কিন্তু আমরা সারা রাত জাগবো। ধ্যাত। কেন ধ্যাত কেন? শিমুল, শিমুল এদিকে এসো। শিমুল, আমি এখানে। Follow me. ওরে বাবা, পালাও। ফেলে দিল আমাকে। সরে যা, সরে যা, সরে যা। ধর কি মোটা মাইরি ভাই, কি মুশকিল চলে গেল হাত থেকে। কি করি এখন আমি? কোন দিকে? কাঁদিস নে, কাঁদিস নে। দেখছি আস্তে আস্তে। এমন সাইজ করেছিস না তুই। তোমাকে নিয়ে পারা গেল না। এত করে বলি বডিটা একটু ফিট করো, 50,000 টাকা বেরিয়ে গেল। হ্যাঁ, কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে মেয়েটা যখন দেখা পেয়েছি, 50,000 টাকা এখন আমাদের পকেটে। চল 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 চল। পকেটে? এতে যাবো না, হেঁটে যাবো। হেঁটে যাবে? হ্যাঁ, চলো চলো। বাহ, বাবা রান্না করেছে। তুমি আজকাল খাওয়াটা একটু বাড়িয়ে দিয়েছো মনে হচ্ছে। মনে হচ্ছে? ঠিকই মনে হচ্ছে। বাড়ি ইচ্ছে করে দিয়েছি। 50,000 টাকা পকেটে এলো, এখন বাড়াবো না তো কখন বাড়াবো? 50,000 পকেটে এলো? এলো বই কি? শোনো, মেয়েটি যখন এখানে আছে এবং আমরাও আছি, বিশেষ করে ঘনশ্যাম হাতি,
রাধেশ্যাম পাতি। তুমি কিন্তু শর্ত ভঙ্গ করছো। শর্ত? কি শর্ত? আমাদের কম্প্রোমাইজ হয়ে গেল। কি কম্প্রোমাইজ হলো? যে আমরা উভয়ের চিফ। তখন কি বলেছিলাম? কি? আপাতত মেনে নিলু। তোমার এই ব্রেনটা, নীলের ব্রেনটা আমার সমান সমান হবে, এটা তুমি চিন্তা করলে কি করে? চিন্তা করবো না। না, এখন থেকে যা বলবো শুনবে। বলো। মেয়েটা যে এখানে ছিল তুমি মানো? নিজের চোখে যখন দেখেছি নিশ্চয়ই মানি। বলো তো কোথায় আছে? বলতে পারবে না তো? আমি জানি কোথায় আছে। ঘনা কোথায় আছে? কোন হোটেলে আছে এখানে? হোটেলে? 50,000 টাকা। এটা কি হলো? তুলে ফেলো। রঞ্জু, কি ভাবছো? কিছু না। আমার একটা কথা শুনবে? চলো আমরা কলকাতায় ফিরে যাই, একটা টেলিগ্রাম করে দিই। তাই করো। বেশ, আমি আজই টেলিগ্রাম করে দিচ্ছি। তোমার সাথে আমার কিভাবে দেখা হলো সমস্ত ঘটনা আমি জানিয়ে দিচ্ছি। সমস্ত ঘটনা? সমস্ত ঘটনা। চলো। তুমি তুমি কি করতে এসেছো? কেন? আমি তোকে দেখতে এসেছি। আমায় দেখতে? হ্যাঁ। নাকি আমার ঘর ভাঙতে? তোমার জন্যে, তোমার জন্য আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। তুমি আমাকে খুব পরামর্শ দিয়েছো। আমি তোকে কুপরামর্শ দিয়েছি? হ্যাঁ, তুমি তো। তোমার মতো বাবা থাকা থেকে না থাকা ভালো। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কখনো আসবে না। আসবো না? না, আসবে না। বেশ, আসবো না। না, আর কোনোদিনও এ বাড়িতে আসবে না, কোনোদিনও না। কি পাওয়া গেছে? শিমুলকে স্যার। শিমুলকে? কোথায়? টেলিগ্রাম স্যার। এই শিবানী, শিমুল দার্জিলিং এ? কে টেলিগ্রাম করেছে? শিমুল? না না, রঞ্জন নামে একটি ছেলে। এতদিন তো শিমুল ওর সঙ্গেই ছিল। হ্যাঁ, তবে সবকিছু খুলে লিখেছে। শোনো, আমি কালই দার্জিলিং যাব শিমুলকে নিয়ে আসতে। অনুকূল? প্রতিকূল স্যার। না না, আজ থেকে তুমি অনুকূল। কাঁদছো কেন? আমার বাপির জন্য মন কেমন করছে। তোমার বাপি তো কাল ভোরবেলায় চলে আসছে, আর মন খারাপ করা কি আছে? বাপি এলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। বেশ, যা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আর একটু থাকি না, আমার ভীষণ ভালো লাগছে। আমার কিন্তু ঘুম পেয়ে গেছে, যাও শুয়ে পড়ো। দাদা, এদিকে এসো, কাজ আছে। এদিকে এসো, কথা আছে।
কাল সকালে তুমি ট্যুরিজম অফিসে যাবে। ট্যুরিজম অফিসে কেন? মেয়েটা কি দেখেছে? ঘনশ্যামাদির চোখে ফাঁকিতে একটা পিঁপড়া পর্যন্ত পালাতে পারে না, তো একটা গোটা মেয়ে। রাধেশ্যামপাতি কাল সকালে ট্যুরিজম অফিসে যাবে, এখানকার প্রত্যেকটা হোটেলের ঠিকানা লিস্ট করে আমার কাছে নিয়ে আসে। এটা এলাহি ব্যাপার। ঘনশ্যামাদি যখন কাজ করে তখন সেটা এলাহি ব্যাপার হয়ে দাঁড়ায়। রাধেশ্যামপাতি এখন শুয়ে পড়বে, কেননা কাল ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। বুঝতে পেরেছ? গুড নাইট। আমি রঞ্জু, দরজা খোলো, দরজা খোলো। কি হলো, আমাকে ডাকছিলে কেন? একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছো? আমার গলাটা ভীষণ শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস জল দেবে? শিমুল, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। তুমি এখান থেকে হোটেলে ফিরে যেতে পারবে তো? তুমি যাও, আমি একটু পরে আসছি। বুঝলি ধনা, 50,000 টাকা বোধ আমাদের কপালে নেই। সমাধি চোখে
ফাঁকি দেওয়া অত সহজ নয়। বেশ বলো ভার দাঁড়াল কর। Follow me. Follow me. হায় হায় একই হলো 50,000 টাকা পকেটে এলো। হায় হায় এই হলো 50,000 টাকা পকেটে এলো। হায় হায় একই হলো 50,000 টাকা পকেটে এলো। রাধা নাচে ঝমঝম, গলা নাচে ঝমঝম, রাধা নাচে ঝমঝম, গলা নাচে ছমছম, রাধা নাচে ঝমঝম, গলা নাচে ছমছম। কাদিস নে রাধা, কাদিস নে ঘনা, কাদিস নে রাধা, কাদিস নে ঘনা। কাঁদবো না? না কাঁদবি না। 50,000 টাকা নিয়ে কি করবো? সে পরে ভাবা যাবে। এখন কি করবো? এখন হ্যাঁ, নাচবো আর গাইবো। রাধা নাচে ঝমঝম, গলা নাচে ছমছম, 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 রাধা নাচে ঝমঝম। গলা নাচে ছমছম। এই চল চল করে পোস্ট অফিসে যাই। হ্যাঁ, কলকাতা সত্যমর বসকে সংকল্প করতে হবে। চল চল চল। দাঁড়িয়ে পড়লে কেন? এসো। শিমুল, আমাকে তুই ক্ষমা কর শিমুল। আমি তোকে কষ্ট দিয়েছি, তোর বাবাকে কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। শিমুল, আমি তোকে কখনো বকবো না রে, কখনো না। শিমুল, শিমুল। আরে সেই ছেলেটি কোথায়? কোন ছেলেটি? যে তোর সঙ্গে ছিল, আমাদের টেলিগ্রাম করেছিল। কি রে, আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি না? ডেকে নিয়ে আসবো? হ্যাঁ,
আমাদের আগে কেউ সত্যবান বোসকে ট্রাম করে খবর দেয়নি তো? হ্যাঁ বিয়ে বাড়ি গিয়ে তার 50,000 টাকা বেরিয়ে যাবে তো। হ্যাঁ হোটেলে, তাড়াতাড়ি হোটেলে। রঞ্জু, রঞ্জু, বাপি এসে গেছে, তোমাকে ডাকছে। আমাকে? আমাকে উনি ডাকতে যাবেন কেন? আমাকে আর ওনার কি প্রয়োজন? রঞ্জু, বিরক্ত করো না, তুমি যাও। আমি কি করেছি? তুমি আমাকে বকছো যে? বাপি দেখেছে, উনি যাবেন না। চলো। এই মেয়েটি আপনার হোটেলে থাকে? হ্যাঁ। কত নম্বর রুম? রুম নম্বর 9। এই তো একটু আগে ভেতরে চলে গেল। হ্যাঁ, ফলো মি। ফলো মি, ফলো মি। না, ইয়েস, কাম অন, চলো। বাপি, রঞ্জু 12 বার তো ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। না পারে না। কি হাত ছাড়ো। ছাড়বো বলে তো ধরিনি। এইভাবে তোমার হাত ধরে তোমার বাবার হাতে তুলে দেবো। তারপর ঘনা 50,000 rupees। কোথায় নিয়ে যাবেন? ওর বাবার কাছে, কলকাতায়, মিস্টার সত্যবান বোস। আমি সত্যবান বোস? What nonsense! আপনি সত্যবান বোস? আপনি সত্যবান বোস? এই নিন আপনার মেয়ে, দিন 50,000 টাকা। আপনি নিশ্চিন্ত, মেয়ে পেয়ে গেলেন, আমরাও নিশ্চিন্ত, টাকা পেয়ে গেলাম। নিশ্চিন্ত? আপনারা টাকা পেয়ে গেলেন? হ্যাঁ। কিন্তু আমি তো আপনাদের টাকাটা দেব না। কেন ঘনা? কিন্তু আপনি যে কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে আপনার মেয়েকে খুঁজে দিতে পারবে, তাকে 50,000 টাকা দেবেন, সেটা কি মিথ্যে? মিথ্যে কথা সত্যবান বোস বলে না। ডু ইউ মিন টু সে আই এম এ লায়ার? রাধা লায়ার নয়। না, তাহলে মিস্টার বোস টাকাটা দিন। হ্যাঁ, টাকাটা নিশ্চয়ই দেবো, তবে আপনাদের নয়, ওই ছেলেটিকে যে টেলিগ্রাম করে শিমুলের খবর দিয়েছিল। কিন্তু তাহলে আমাদের কি হবে? দেখুন, শিমুলের সঙ্গে আমার হঠাৎই রাস্তায় যোগাযোগ হয়ে গেছে। আসলে টাকাটা পাওয়া উচিত যে ওদেরই, ওরা আমাদের বারবার ধরেও ধরতে পারেনি। আর তাছাড়া টাকার জন্য তো আমি শিমুলের খোঁজ করতে বেরোইনি। আপনি বরং টাকাটা ওদেরই দিয়ে দিন। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। চেক। তোমার মতো আদর্শবান ছেলে আমি দেখিনি। দেখো দেখো ইয়ং ম্যান, যাবে? হ্যাঁ চলো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে আবার পালিও, কেমন? চলি। Follow me. Yes. Follow me. রঞ্জু, তুমিও কাল আমাদের সঙ্গে কলকাতায় যাবে? কি হলো, তুমি কিছু বলছো না যে? কি বলবো? তুমি যাবে কাল আমাদের সঙ্গে কলকাতায়? না। কেন?
বললাম তো না, আমাকে বিরক্ত করো না। কিন্তু তুমি কেমন করে কলকাতায় যাবে? তোমার কাছে তো টাকা নেই। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক চলে যাব। আমি পাপির কাছ থেকে টাকা এনে দেব? শিমুল, এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। ভালোবাসা বুকে ছিল রয়ে গেল হায়, এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। শরমে শরমে মোরে বাঁধিলে কিসের ডোরে, শরমে শরমে মোরে বাঁধিলে কিসের ডোরে, মনটা কি চুরি করে গেল সে কোথায়? এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। জনম জনম ধরে আসি যেন ফিরে ফিরে, জনম জনম ধরে আসি যেন ফিরে ফিরে, বুক ভরা ব্যথা নিয়ে তোমারই আশা। এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। ভালোবাসা বুকে ছিল রয়ে গেল হায়, এত কাছে ছিলে তবু বলা হলো না, বলা হলো না। তোমরা টি এগো, আমি আসছি। চলো।
কলকাতায় গিয়ে আমার সাথে দেখা করবে তো? করব। দেখা তো করবে, কিন্তু ঠিকানা পাবে কোথায়? বাড়ি। তুমি তো দিলে ঠিকানা তোমার বাবাকে টেলিগ্রাম করার জন্য। দেখা করো। করব। তুমি যাও, তোমার বাবা মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। না, আমি যাব না, আমি যাব না। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।